বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সূরা মায়েদার 15 নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাই। হে আহলে কিতাবগণ, তোমাদের কাছে আমার রাসূল আগমন করেছেন। কিতাবের যেসব বিষয় তোমরা গোপন করতে, তিনি তার মধ্যে থেকে অনেক বিষয় প্রকাশ করেন এবং অনেক বিষয় মার্জনা করেন। তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি এসেছে এবং একটি সমুজ্জ্বল গ্রন্থ। এই আয়াতে আল্লাহ তাআলা আহলে কিতাব মানে পূর্ববর্তী কিতাবধারীদেরকে বলেছেন যে তোমরা যেসব বিষয় গোপন করতে সেগুলা আমার এই রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলা প্রকাশ করে দেন এই কিতাবের মাধ্যমে এবং অনেকগুলা তিনি গোপন রাখেন, প্রকাশ করেন না, মার্জনা করে দেন। আর সেসব বিষয়ের মধ্যে অন্যতম ছিল যে বিবাহিত জেনাকারীদের পাথরে মেরে রজম করা, এই বিধানটি তারা তাদের কিতাব থেকে উঠিয়ে দিয়েছিল। পরবর্তীতে হাদিসের মাধ্যমে এই বিধানটা যে তারা উঠিয়ে দিয়েছে সেটা সুস্পষ্টভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরণ করে গেছেন। এই আয়াতে বিবরণ করার ক্ষেত্রে আয়াতের শেষ অংশে যে কথাটা আছে সেটা নিয়ে আমাদের আলেম সমাজের মধ্যে দুটা পক্ষ রয়েছে, যারা কেউ মনে করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আবার অনেকে মনে করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। তে এক্ষেত্রে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তারা এই আয়াতের এই শেষের অংশ টুকু তারা দলিল হিসাবে পেশ করতে চায় আরকি। সে কথাটা এরকম, তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি এসেছে এবং একটি সমুজ্জ্বল গ্রন্থ। নূর ও কিতাবুন মুবিন এই দুটি শব্দ একই সাথে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, যার দ্বারা শুধু কোরআনুল কারীমকেই বোঝানো হয়েছে। কেননা এই দুইয়ের মধ্যে ওয়াও জবর সংযোগ অব্যয়টি পাশাপাশি দুই বিশেষের ভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়নি, বরং অর্থের ভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়েছে। এই অব্যয়টি আসলে ব্যাখ্যাকারী সংযোগ অব্যয়, যার মাধ্যমে আল্লাহ তাআলা নূর এবং কিতাবুল মুবিন কে কোরআনুল কারীম অনুযায়ী বুঝিয়েছেন, যা পরবর্তী আয়াত দ্বারা আরো স্পষ্ট হয়। যে তিনি আল্লাহ তাআলা বলেছেন, এর দ্বারা আল্লাহ যারা তার সন্তুষ্টি কামনা করে তাদেরকে নিরাপত্তার পথ প্রদর্শন করেন এবং তাদেরকে স্বীয় নির্দেশ দ্বারা অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনায়ন করেন এবং সরল পথে পরিচালনা করেন। তাহলে বোঝা যাচ্ছে যে নূর বা কিতাবুল মুবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। তার দ্বারা আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনায়ন করেন এবং সত্য কে মিথ্যার উপর প্রতিষ্ঠিত করেন। মিথ্যা দূরীভূত হয় এবং সত্য প্রতিষ্ঠিত হয় এই নূর ও কিতাবুল মুবিন দ্বারা। এখানে সূরা তাগাব্বুনের ৮ নম্বর আয়াত দ্বারা আরো স্পষ্ট করা হয়েছে যে আসলে এই নূর বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়নি, এটা আসলে কোরআনুল কারীমকেই বোঝানো হয়েছে। অতএব এই ৮ নম্বর আয়াত তাগাব্বুনের হইল, অতএব তোমরা আল্লাহ, তার রাসূল এবং অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন করো। তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত। এখানে এই আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি অবতীর্ণ যে কোরআন বা নূর বা আলো পৃথিবীতে এসেছে, তার প্রতি বিশ্বাস স্থাপন করতে আমাদেরকে বলা হয়েছে। তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত। তাই এই বিষয়টা আল্লাহ অবশ্যই অবগত আছেন যে এই নূর বলতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকেই বোঝাতে চেয়েছেন। আসলে আমি এরকম রূপক আয়াত, এটা একটা রূপক আয়াত, মায়েদার 15 নম্বরের শেষ অংশ, যেটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। রূপক আয়াত আলোচনা করা উচিত নয়। আমার একজন
শুভাকাঙ্ক্ষী বলেছেন দেখে আজকে এই আয়াতটা আলোচনা করতেছি। রূপক আয়াতের ক্ষেত্রে আল্লাহ তাআলা এক জায়গায় কোরআনে বলেছেন যে এই কোরআনে আমি সুস্পষ্ট আয়াত নাজিল করেছি এবং কিছু আয়াত আছে রূপক অর্থে, যে কিন্তু যেগুলা সুস্পষ্ট সেগুলাই কিতাবের মূল অংশ। আর এই রূপক আহ, আয়াত দ্বারা আমি যাদেরকে ইচ্ছা তাদেরকে সৎ পথ প্রদর্শন করি এবং যাদেরকে ইচ্ছা তাদেরকে আমি এর দ্বারা আহ, পথভ্রষ্ট করি। তাই এই আয়াতগুলা সচেতনভাবে আমাদেরকে বুঝতে হবে এবং এ নিয়ে বিতর্ক বেশি করলে আমরা গুমরাহ পতিত হতে পারি। তাই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেছি, আল্লাহ যেন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে সঠিক পথ দেখান। তাহলে সূরা তাগাবুনে তো এখানেও নূরের কথা বলা হয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে বলা হয়নি। এটা বলা হয়েছে কোরআনুল কারীমকে, যাকে অনুসরণ করতে বলা হয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর হলেও মানবও হতে পারেন। তিনি নূর এবং মানব উভয়ই, এই অর্থে যে তিনি আল্লাহর নূর দ্বারা সৃষ্টি নয়, আসলে তার মধ্যে যে শিক্ষা বা কোরআনের জ্ঞান ছিল সেটাই আসলে নূর, এবং সেই নূরের মাধ্যমে তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনায়ন করতেন এবং মিথ্যা থেকে সত্যের দিকে আহ্বান করতেন এবং অন্ধকার পথ থেকে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেন এই আলোর মাধ্যমে। যেমন আমরা বলে থাকি শিক্ষার আলো ঘরে ঘরে জালো, সেরকম আল্লাহ রাসূলের কাছে এই কিতাবের নূর বা আলো ছিল, যার মাধ্যমে তিনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন। সূরা হাদীদ আয়াত 19-এ এভাবে বলা হয়েছে, আর যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই তাদের পালনকর্তার কাছে সিদ্দিক ও শহীদ বলে বিবেচিত। তাদের জন্য রয়েছে পুরস্কার ও জ্যোতি। এবং যারা যারা কাফের ও আমার নিদর্শন অস্বীকারী তারাই জাহান্নামের অধিবাসী। এখানে আল্লাহ তাআলা যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবেন তারাই সিদ্দিক ও শহীদ বলে বিবেচিত হবে এবং তাদের জন্য পুরস্কার স্বরূপ জ্যোতি দেওয়ার কথা বলেছেন, যার মাধ্যমে আমরা পথ প্রদর্শন হব। তাহলে এই জ্যোতি কি আমরা কি তাহলে নূরের তৈরি হয়ে গেলাম? আবার সূরা হাদীদের 28 নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, তিনি নিজ অনুগ্রহে দ্বিগুণ অংশ তোমাদেরকে দিবেন জ্যোতি, যার সাহায্যে তোমরা চলবে এবং তোমাদের ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমাশীল দয়াময়। এখানেও আল্লাহ তাআলা সূরা হাদীদের 19 নম্বরেও যেরকম বলেছেন 28 নম্বরেও সেরকমই বলেছেন যে তোমাদেরকে দিবেন জ্যোতি, যার মাধ্যমে তোমরা পথ চলবে। তাহলে আমাদেরকে জ্যোতি দিবেন মানে আমরা নূরের তৈরি হয়ে গেলাম এরকম না। আমাদেরকে আসলে অন্ধকারে পথ চলার জন্য যেরকম আলোর প্রয়োজন হয় সেরকম সমাজে সত্য মিথ্যার বিভেদ, সত্য মিথ্যাকে যাচাই করতে হলে আলোর প্রয়োজন হয়, সেটাই হলো ঐশী বাণী আল কোরআন এর মাধ্যমে। তাই এখানে নূর এবং কিতাবুন মুবিন ওয়াও সংযোগ অব্যয় দ্বারা এখানে বোঝানো হয়েছে যে দুটি জিনিস ভিন্নতা ব্যবহৃত হয়নি, বরং অর্থের ভিন্নতায় ব্যবহৃত হয়েছে। অর্থাৎ নূর বলতে এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করা হয়নি এবং কিতাবুল মুবিন বলতে কোরআনুল কারীমকে আলাদাভাবে নির্দেশ করা হয়নি। এখানে আসলে নূর ও কিতাবুল মুবিন উভয়ই বলতে কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। তাই আমাদেরকে বুঝতে হবে যে কোরআনুল কারীম এবং নূর দুটা একই জিনিস এবং আল্লাহ তাআলা এই দুটাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন এবং তিনি আমাদের মাধ্যমে সেটা প্রচার করেছিলেন। এখন যারা ভিন্ন মত অবলম্বন করেন
তারা একটি হাদিসের এর সাথে আবার আরেকটা হাদিসের রেফারেন্স দেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন এবং সেই নূর থেকে এই বিশ্বজাহানের সবকিছু সৃষ্টি করেছেন। এটা প্রসিদ্ধ কোনো হাদিস গ্রন্থে পাওয়া যায় না। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। তিরমিজি ও আবু দাউদ। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন, নূর তৈরি করেননি। তাই এই হাদিসটা বাতিল করার জন্য যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা আলবানী বলেছেন যে এই হাদিসটা দ্বারা বোঝানো যায় যে ওই হাদিসটা বাতিল করা যায় যে আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তৈরি করেছেন এবং সেখান থেকে পৃথিবীর বা এই মহাবিশ্ব সবকিছু সৃষ্টি করেছেন। যাবে এই হাদিসটি বাতিল হয়ে যায়। তাই আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব আমাদেরকে সঠিক বুঝ দান করেন। এই আয়াতটির উপর প্রথম সৃষ্টি হলো জ্ঞান আসলে কলম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর নয়, যা হাদিস দ্বারা প্রমাণিত। আসলে ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করে মাটির মানুষকে সম্মানিত করেছিলেন। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মানুষ থাকলেই তার সম্মান বৃদ্ধি পাবে। অনেকে বলে নূর বলে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেশি দিয়ে থাকি। আসলে নূরও দিয়ে আল্লাহ সম্মান বেশি বুঝাননি, এখানে মাটিরই সম্মান বেশি, যার প্রমাণ ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল। মানুষ মাটির তৈরি, এটা বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, তারপরে বীর্য থেকে, তারপরে রক্তপিণ্ড, জমাট রক্তপিণ্ড, তারপরে অস্থি দ্বারা তাকে আবৃত করি, তারপরে মাংসপিণ্ড বের করি, তারপরে শিশুরূপে তোমাদেরকে বের করি। এভাবে তিনি আবার আরেক জায়গায় বলেছেন যে তোমাদেরকে আমি মাটির নির্যাস থেকে তৈরি করেছি। আবার এক জায়গায় বলেছেন তোমাদেরকে আমি এঁটেল মাটি থেকে তৈরি করেছি। তারপরে আরো বলেছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ঠনঠনে বিশুষ্ক শুষ্ক মাটি দ্বারা। আবার আরেক জায়গায় বলেছেন আমি তোমাদেরকে পচা কর্দম থেকে বিশুষ্ক শুষ্ক ঠনঠনে মাটি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, এগুলা আয়াত দ্বারাই প্রমাণিত হয় তিনি নূরের তৈরি নয়। আবার আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা সর্বপ্রথম মাটি থেকে তৈরি করেছেন, তারপরে তার থেকে তার বিবি হাওয়া রাদিয়াল্লাহুকে তৈরি করেছেন এবং সেখান থেকে তারপরে বীর্যের মাধ্যমে মানব জাতির বিস্তার ঘটিয়েছেন। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরেরই হয়ে থাকতো তাহলে তিনি মায়ের গর্ভে কিভাবে বড় হলেন? বাবার এবং মায়ের সঙ্গমের মাধ্যমে তিনি তার গর্ভ ধারণ করে বাচ্চা প্রসব করে সেভাবেই তিনি বড় হয়েছে। যদি তিনি নূরেরই হতেন তাহলে তার বাপ মায়েরও অবশ্যই নূরের হতে হতো, বা অন্য কিছু ভাবে, যেরকম হযরত ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া এই পৃথিবীতে এসেছিলেন, তার জন্য আল্লাহ তাআলা কোরআনে বিস্তারিত আলোচনা করেছেন। আর যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি মানুষ না হয়ে যদি নূরের তৈরি হতেন তাহলে অবশ্যই কোরআনে কোনো স্পষ্ট আয়াত থাকতো যে এই রাসূল নূরের তৈরি। তাই এগুলা যেহেতু নেই, তাই আমাদের বিশ্বাস করার অবকাশ নাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তিনি আসলে মাটিরই তৈরি, আমাদের মতোই মানুষ। কিন্তু পার্থক্য এটুকুই যে তার প্রতি ওহী নাজিল হয়, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তাই আমাদের সবাইকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।